ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে লাইভ প্রুফ দেখো স্টেপ বাই স্টেপ। সবার প্রথমে গুগলে এসে ইউজিসি লিখতে হবে, লিখে সার্চ করলেই এরকম পেজ তোমরা দেখতে পাবে। তো কী করতে হবে, এখানেই তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, এটা হচ্ছে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট, এটা ঠিক আছে, এখানেই পাবে সার্টিফিকেট। তো কী করতে হবে দেখো, এইখানে দেখছো না HE, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, দেখো সব বেরিয়ে গেল, সেন্ট্রাল, স্টেট, কলেজ থেকে শুরু করে যা যা আছে সব বেরিয়ে যাবে, ইনস্টিটিউশন সব কিছু। তার মধ্যে আবার লেটেস্ট হচ্ছে ফেক ইউনিভার্সিটি, মানে তুমি যেখান থেকে পড়াশোনা করেছো সেটাও আবার ফেক না, তো সেটাও তুমি লিস্ট দেখে নিতে পারো, দেখাবো। তো তার আগে দেখো তুমি সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবে, ইউজিসি মানে তোমার ইউনিভার্সিটি ইউজিসির অনুমোদন আছে কি না সেই সার্টিফিকেট, ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট। তো দেখো, তো আমি যার যেটা, তো আমি দেখাচ্ছি, মনে করো স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি, ক্লিক করলাম। এরকম পেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে তোমাদের আবার দেখতে হবে তোমার কোন স্টেট, তোমার আসাম, বিহার, ছত্তিশগড়, যেটা তোমার যে স্টেটে লাগে সেটা তুমি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবে। মনে করো তুমি উত্তরপ্রদেশ, তাহলে এই যে উত্তরপ্রদেশের সমস্ত স্টেট ইউনিভার্সিটি যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি বেরিয়ে যাবে, টোটাল কয়টা সেটাও বেরিয়ে যাবে এখানে। টোটাল হচ্ছে, হ্যাঁ 53 আছে, আরও আছে 3টা পেজ আছে, তো আমি দেখালাম না, যার যেটা লাগবে, ঠিক আছে। তো তার মধ্যে মনে করো কারো ত্রিপুরা লাগবে, তো ত্রিপুরা লিস্ট বেরিয়ে যাবে, যার যেটা স্টেট এখানে এসে তোমাদেরকে এখানে কিন্তু ক্লিক করলেই এই ইউনিভার্সিটিগুলো এখানে বেরিয়ে যাবে, ক্লিয়ার। মনে করো আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দেখাবো, আমি মনে করো ওয়েস্ট বেঙ্গলে দেখাবো। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ইউনিভার্সিটি বেরিয়ে গেল, ক্লিয়ার। টোটাল 11টার লিস্ট এখানে আছে, একটাই পেজ, তো এর মধ্যেই 11টা ইউনিভার্সিটির নাম আছে, এখানে সব আছে ডিটেলস, স্টেট প্রাইভেট ইউনিভার্সিটি। তো তার মধ্যে তোমার যেটা ইউনিভার্সিটি লাগে সেটা তুমি, মানে যার সার্টিফিকেট লাগবে যে ইউনিভার্সিটির, মনে করো আমি স্বামী বিবেকানন্দের দেখাবো, মনে করো আমি হচ্ছে স্বামী বিবেকানন্দের দেখাবো, লাগবে আমার এই ইউনিভার্সিটির আমার সার্টিফিকেট লাগবে। তাহলে কি করতে হবে, তো এই যে শেষের দিকে দেখো, শেষের দিকে দেখবে তোমরা ভিউ ওয়েবসাইট আছে, মানে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাকে এখান থেকেই যেতে হবে। এখানে যত ইউনিভার্সিটি আছে এগুলো সব কিন্তু অনুমোদন ইউজিসির। এবার তোমাকে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকতে হবে, তার মানে এখানে যে ইউনিভার্সিটির নাম আছে এগুলো কিন্তু অনুমোদন প্রাপ্ত ইউজিসির বলেই ইউজিসির ওয়েবসাইটে নাম আছে, এটা একটা প্রমাণ, এটা কিন্তু একটা প্রমাণ যে তোমার ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে কি না, তার মানে আছে, তার মানে তোমার কলেজ ইউনিভার্সিটি ঠিক আছে। এবার তোমার সার্টিফিকেট লাগবে, যেটা আমি দেখালাম, মনে করো স্বামী বিবেকানন্দর তোমার হচ্ছে সার্টিফিকেট লাগবে ইউজিসির, সে তো তুমি দেখে নিলে যে এটা অনুমোদন আছে, কিন্তু সার্টিফিকেট তো লাগবে। তার জন্য তোমাকে কী করতে হবে, এই যে বললাম ওয়েবসাইটে, মানে এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, বেরিয়ে গেল, মানে এই ইউনিভার্সিটিতে আমি ঢুকে গেলাম, এই ইউনিভার্সিটিতে ঢুকে গেলাম, মানে আমার স্বামী বিবেকানন্দের ইউনিভার্সিটির ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট লাগবে, এখানে আমি ঢুকে গেলাম। এবার ইউনিভার্সিটির ভিতরে ঢুকে গেলাম, মানে যে ইউনিভার্সিটির আমার সার্টিফিকেট লাগবে। তো তার জন্য কি করতে হবে, এই যে এখানে দেখছো না ডান দিকে 3টে লাইন, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম, প্রোফাইল আর কি। এখানে তোমরা দেখো এই যে সেলফ ডিসক্লোজার, এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, স্টেপ বাই স্টেপ দেখো, দেখো কত কিছু বেরিয়ে গেল,
মানে ইউনিভার্সিটির ডিটেলস বেরিয়ে গেল। ইউনিভার্সিটির ডিটেলসের মধ্যে কিন্তু তুমি তোমার সার্টিফিকেট পাবে। দেখো কোথায় পাবে, এখানেই আছে, আমি দেখাচ্ছি, নিশ্চয়ই আছে। এই যে রেকগনিশন, এই যে রেকগনিশন, এখানে ক্লিক করতে হবে, এই রেকগনিশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করি। তারপর তুমি এরকম পেজ দেখতে পাবে, এরকম পেজ দেখতে পাবে। এবার কি করতে হবে, তোমার কি লাগবে, তোমার ইউজিসির লাগবে। এখানে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অনুমোদন, যার যার তোমার যেটা লাগে তুমি সেটা বার করে নেবে। এই যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন ভিউ মোর, এখানে তুমি সেটা পাবে। দেখো আমি ক্লিক করি, ভিউ মোরে ক্লিক করি, এই যে বেরিয়ে গেল। এটার কথাই কিন্তু বলেছে যে ইউনিভার্সিটিটা, যে ইউনিভার্সিটি তুমি পড়েছো সেটার ইউজিসির অ্যাফিলিয়েশন আছে কি না, জাস্ট এটাই দেখবে। এই যে সার্টিফিকেট ইউজিসি, ভালো করে দেখো, ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট, এটা আমি দেখাচ্ছি। এখানে ডিটেলস লেখা আছে, যে ইউনিভার্সিটিতে তুমি পড়েছো সেটা সম্পর্কে ডিটেলস লেখা আছে। ইউজিসি অনুমোদন দিয়েছে পড়ানোর জন্য, ডিটেলস এখানে 3টা পেজ আছে। তিনটা পেজই তোমাদের ডাউনলোড করতে হবে। এই সার্টিফিকেট কথাই বলেছে, এটাকেই বলে ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট। ইউজিসির, যেহেতু ইউজিসির লাগবে, তো এটারই কথা বলেছে। এই যে 3টা পেজ, এই 3টা পেজ তোমাকে ডাউনলোড করে নিতে হবে, একদম প্রিন্ট আউট করে নিতে হবে, এটারই কথা বলেছে। তো কিভাবে ডাউনলোড করতে হয় আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, আশা করি ক্লিয়ার হয়ে গেল। তবে একটা কথা মনে রাখবে, সমস্ত ইউনিভার্সিটির কিন্তু এই তুমি ইউজিসি অ্যাপ্লিকেশন সার্টিফিকেট ওয়েবসাইটে কিন্তু পাবে না। সমস্ত যে সবাই যে পাবে তা নয়, এখানে পাবলিক ভিউয়ের জন্য করে রেখেছে বলে তাই আমরা দেখতে পাচ্ছি। অনেক ইউনিভার্সিটি কিন্তু করে রাখে না, যোগাযোগ করতে হবে অফিসের সাথে, ইউনিভার্সিটির অফিসের সাথে, তারা কিন্তু তখন প্রিন্ট করে দিয়ে দেবে, বা যেভাবে হোক, মেইলের মাধ্যমে হোক, বা মোট কথা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলে, অফিসের সাথে যোগাযোগ করলে, যদি ওয়েবসাইটে না পাওয়া যায় তোমার ইউনিভার্সিটির, যদি না পাওয়া যায়, এই যে এটার পাওয়া গেল, যদি না পাওয়া যায় তোমার ইউনিভার্সিটি, তাহলে তোমার ইউনিভার্সিটির অফিসের সাথে, এখানে তোমার ইউনিভার্সিটি, এখানে অফিসের ঠিকানা আছে, মোবাইল নাম্বার, ফোন সব আছে, ফোন নাম্বার আছে, কন্ট্যাক্ট ডিটেলস এখানে লেখা আছে, যোগাযোগ করো। ডিটেলস তোমার মেইলের মাধ্যমে, আজকাল আবার কোনো অসুবিধা আছে নাকি, মেইল করে তোমাকে মেইল আইডিতে পিডিএফটা পাঠিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এই পিডিএফটাই ডাউনলোড করলে হয়ে গেল, তুমি ঘরে বসে ডাউনলোড করে নিতে পারবে। শুধু যোগাযোগ করতে হবে তোমার ইউনিভার্সিটির সাথে যে আমার এরকম দরকার আছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। এটাই তোমাদের ডাউনলোড করতে হবে, মানে প্রিন্ট আউট করে নিতে হবে, এটাই লাগবে, ব্যাস। এটারই শুধু বলেছে যে আছে কি না তার ডকুমেন্টসটা আপনি দেখান। এবার যদি তোমার না থাকে তোমার ইউনিভার্সিটির, তাহলে তুমি কি করবে, ওই যে বললাম, ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে মোবাইল, এখানে তো তুমি ডিটেলস পেয়ে যাচ্ছ তোমার ইউনিভার্সিটির, সেখানে যোগাযোগ করো, যোগাযোগ করে বলো যে আমি আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার লাগবে, মেইল করে দিন, দিয়ে দেবে। যা যা করতে বলবে সেই হিসাবে কাজ করো, ঠিক পেয়ে যাবে। আর যদি পেয়ে যাও এরকম আমি যেরকম দেখালাম, তাহলে অসুবিধা নেই, এখান থেকে তুমি ডাউনলোড করে নিলে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর ফেক ইউনিভার্সিটি যে কথা বললাম সেটাও তোমরা দেখতে পারবে, অসুবিধার কিছুই নেই। এবার দেখো, আমি তোমাদের বললাম না যে ফেক ইউনিভার্সিটির সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দিলাম। এবার মনে করো তোমার ইউনিভার্সিটি ফেক কিনা সেটা তুমি চেক করতে পারো এই ইউজিসির ওয়েবসাইটে। এই যে এখানে আমি যে প্রথমে দেখালাম তোমাদের, এই যে ফেক ইউনিভার্সিটি, তো এখানে ক্লিক করলেই ফেক ইউনিভার্সিটির নাম বেরিয়ে যাবে। যেমন ক্লিক করলাম ফেক ইউনিভার্সিটি, এখানে প্রত্যেকটা স্টেটের তোমরা দেখতে পারবে যে কোন ইউনিভার্সিটিতে কোন স্টেটে কতগুলো ফেক ইউনিভার্সিটি আছে। দেখো ভালো করে এখানে নাম,
রাজস্থান একটা, হ্যাঁ, প্রত্যেকটা স্টেটের নাম দেখতে পারবে, প্রত্যেকটা স্টেট কয়টা আছে, যে 2টা, 1টা, 12টা, একটা প্রত্যেকটা। আবার কোনো স্টেটে কিন্তু নেই, সব স্টেটে যে আছে তা নয়। তো যে যে স্টেটে আছে এখানে তার নাম আছে। তো যেখানেই ক্লিক করবে, যেমন মনে করো ওয়েস্ট বেঙ্গল, যদি ওয়েস্ট বেঙ্গল করি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 2টো আছে, ওয়েস্ট বেঙ্গলে 2টো ফেক ইউনিভার্সিটি, মানে ইউজিসির আন্ডারে কিন্তু এরা নেই, তো ওই জন্য ফেক বলেছে, 2টো নাম আছে। এখান থেকে যারা পড়াশোনা করবে বা সার্টিফিকেট আছে তাদের কিন্তু ভ্যালিড না। তো এরকম প্রত্যেকটা স্টেটের কোন কোন স্টেটে আছে এখানে ডিটেলস দেওয়া আছে। তো এখানে যে ইউনিভার্সিটিতে ক্লিক করবে সেখানে নাম বেরিয়ে যাবে এখানে। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে তোমরা দেখে নাও তোমার ইউজিসি অ্যাপ্লিকেশান আছে কি না, সঙ্গে তোমার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করতে হবে আমি দেখে দিলাম। যদি না থাকে কি করতে হবে, অফিসের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করো, ওরা মেইলে তোমার মেইলে পাঠিয়ে দেবে, ব্যাস পিডিএফ ডাউনলোড করে নাও, ব্যাস হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।